কাছে এসেছি ওয়ান্ডারফুল ডে। টুডে ইজ আওয়ার ব্লেসিং ডে। হালেলুয়া। টুমরো ইজ আওয়ার ব্লেসিং ডে। ইয়েস্টারডে in our blessing day, and coming 2025 is our holy blessing day upcoming now by the name of Jesus Christ. Hallelujah. খ্রিস্টদের প্রিয়তমেরা, আজকাল পরশু প্রত্যেকটা সময় আমাদের আশীর্বাদের দিন। আমেন। হালেলুয়া। আজকে সকালে সুন্দর আমরা ওয়ার্শিপ শুনলাম এবং ঈশ্বরকে ধন্যবাদ করি। ছোট ছোট এখানে সন্তানরা বসে আছে এবং তারা খুব সুন্দরভাবে আছে। হালেলুয়া। তাদের জন্য একটু করতালি দেই যে তারা সুন্দরভাবে যখন ওয়ার্শিপ হয়েছিল আর তারা সুন্দরভাবে বসে তারা সেই ওয়ার্শিপের নিমিত্ত ঈশ্বরের কাছে তারা নিজেদেরকে সমর্পণ করেছিল। প্রভুকে ধন্যবাদ জানাই, সর্বশক্তিমানকে ঈশ্বরকে ধন্যবাদ। আসি আমরা একটু চোখটাকে আরেকবার বন্ধ করি, বাক্যের জন্য প্রস্তুতি নেই। স্বর্গের পবিত্র ঈশ্বর, সর্বশক্তিমান প্রভু, প্রিয় যিশু, এখন এই মুহূর্তে তোমার সান্নিধ্যে, তোমার সঙ্গে এবং প্রভু তুমি আমাদের সাথে আছো। পিতা, তুমি এখন এই মুহূর্তে বাক্যের দ্বারায় আমাদের সকলের সাথে প্রভু তুমি আরেকটি বার কথা বলো ঈশ্বর। আজকের এই সকালে প্রভু এই 2025 আমার প্রভু শেষ নিমিত্ত প্রভু গো, আমরা যে বছরটাকে শেষ করতে চলেছি, পিতা তুমি আমাদের আজকের এই প্রভু গো 2024 প্রভু তোমারই সেই জন্মবার্ষিকী নিমিত্ত আমরা সম্মিলিত হয়েছি। তোমার সেই জন্মবার্ষিকীটাকে আমরা প্রভু উদযাপন করছি। পিতা ঈশ্বর, তুমি আমাদেরকে আজকে বাক্যের দ্বারায় কথা বলো প্রভু। আমরা এখানে ছোট বড় সকলে যতজন আছি ঈশ্বর, যেন প্রত্যেকে তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদ, তোমার বাক্যের অভিষেককে যিশুর নামে যেন লাভ করতে পারি প্রভু গো, এবং তোমার জন্য যেন আমরা আপকামিং দিনগুলিতে যেন ব্যবহার হতে পারি। পবিত্র ঈশ্বর, এই বাক্যের দ্বারা সকলের সহিত তুমি আমাদের সাথে কথা বলো, বন্ধনকে তুমি চূর্ণ করো। পবিত্র মহিমা গৌরব ঈশ্বর তোমারই হোক, যিশু নামে আমেন। বড়দিনের গিফট সকলে পেতে চাই, তাই না? হালেলুয়া। বড়দিনের গিফট সকলে পেতে চাই। প্রত্যেকে আপনার করেছিলাম, কেউ বাবা মায় করেছিলাম, কেউ স্বামী স্ত্রীকে করেছিলাম, কেউ শ্বশুর শাশুড়ি করেছিলাম। আমরা প্রত্যেকে গিফট আর গিফট। হালেলুয়া। স্বর্গের ঈশ্বর আমাদেরকে এমন এক গিফট এই পৃথিবীতে দিয়েছিল যে সর্ব পৃথিবীতে যত অর্থ আছে সেই অর্থ একত্র করলেও সেই গিফটকে কোনোদিন কেনা যাবে না। হালেলুয়া, হালেলুয়া। কারণ ঈশ্বর স্বর্গ থেকে যখনই দেয়, ঈশ্বর স্বর্গ থেকে যখন নির্বাচন করে, আর সেটা সর্বশ্রেষ্ঠ উপহার প্রত্যেকটা মানুষ জাতির জন্য ঈশ্বর দিয়ে থাকে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু আমাকে আপনাকে এই পৃথিবীতে উপহার স্বরূপ আজ থেকে 2024 বছর আগে তিনি একটি গোয়াল ঘরেতে উপহার দিয়েছিলেন না? হালেলুয়া। ছোট্ট বালক হয়ে এই পৃথিবীতে এসেছিলেন, কিন্তু তার মধ্যেই আমাদের পাপের ক্ষমা ছিল, তার মধ্যেই আমাদের উদ্ধার ছিল, তার মধ্যেই আমাদের পরিত্রাণ ছিল, তার মধ্যেই আমাদের সমস্ত কিছু স্পিরিচুয়াল লাইফ বেড়ে ওঠা আমাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। হালেলুয়া। আর সেই প্রতীকের নাম ছিল উদ্ধারকর্তা, মুক্তিদাতা, জীবনদাতা, ঈশ্বর পরস্পরের পুত্র, আর তার নাম কি আছে? প্রভু যিশু খ্রিস্ট। হালেলুয়া। তিনি আমার আপনার সকলকে এই পৃথিবীতে ঈশ্বর যে উপহারটা দিয়েছিল, আর সেই উপহারের নিমিত্তই আজকে আমরা উদ্ধার পেয়েছি, আজকে আমরা পরিত্রাণ পেয়েছি, আজকে আমরা পাপের ক্ষমা পেয়েছি, আজকের আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ উপহার ঈশ্বর থেকে পেয়েছি। তাই ঈশ্বরের জন্য আমরা এই মুহূর্তে করতালি দেই যে সেই যিশুকে পাঠিয়েছে, সেই পুত্রকে দিয়েছে, যিনি সমস্ত এই নরকের রাজ্যে সমস্ত কিছুকে ধ্বংস করার শক্তি পাওয়ার তার কাছে আছে। আর সেই যিশুর কাছে যে কেউ আসে, আর ঈশ্বর তাকে সম্পূর্ণরূপে অনুগ্রহ আশীর্বাদে পরিপূর্ণ দান করে। হালেলুয়া। আমরা এখানে বিনা আশীর্বাদে নিশ্চয়ই কেউ নেই, প্রত্যেকে আমরা আশীর্বাদে পরিপূর্ণ, তাই তো? ইয়েস অর নো? একমত? একমত? তাহলে পাশের জনকে বলুন, ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ উপহারটা তোমার কাছেই আছে। হালেলুয়া, হালেলুয়া। আর সেই উপহারটা ব্যবহার করুন। আমেন। নিজের নামে নয়, যিশুর নামে করো। হালেলুয়া। যিশুর নামে যখনই আপনি ব্যবহার করবেন, ওই তালনটাকে ঈশ্বর কি করবে? বাড়াবে। হালেলুয়া। আমরা জগৎ থেকে কোনো উপহার পেলে কি হয়? সেটা কিছুদিনের হয়, কিন্তু ঈশ্বর যে উপহারটা দেয় সেটা সারা জীবন এই পৃথিবীর বুকে উদ্ধার, পরিত্রাণের এবং মানব জাতির জীবনে কার্যকারী লেগে যায়। হালেলুয়া। আর সেটা ঈশ্বরের আশীর্বাদের এক বার্তা দিয়ে থাকে। খ্রিস্টদের প্রিয়তমেরা, আমরা আজকের যখন এখানে সম্মিলিত হয়েছি, আমাদেরকে কে ডেকেছে? প্রভু যিশু। প্রভু যিশু করতালি দেয়। হালেলুয়া। বলে তুমি আমাকে মনোনীত করিনি, আমি তোমাকে মনোনীত করেছি। বলে তোমার নাম আমার হাতের তালুতে। হালেলুয়া। আমরা হাতের তেল করি না, দেখি না। হালেলুয়া। শয়তানকে দেখাই, দেখ দেখ দেখ, আমার
যিশুর সন্তান। হালেলুয়া। সর্বশ্রেষ্ঠ উপহারের ঈশ্বরের পুত্র তার রক্ত দিয়ে আমাকে ক্ষমা করেছে। আমি অধার্মিক নই, আমি ধার্মিক। পবিত্র রক্ত আমার উপরে প্রবাহিত হচ্ছে। তুই যতই বলিস আমি অপবিত্র, কিন্তু না, আমি ঈশ্বরের পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি পবিত্র। হালেলুয়া। কারণ ঈশ্বর আমাদেরকে এক মহান উপহারের সন্তানকে দিয়েছে, আর সেই সন্তানের নাম প্রিয় পবিত্র যীশু খ্রিস্ট। খ্রিস্টদের পিতামরা, আমি আপনি যখন প্রভুকে পেয়েছি, আমি আপনি যখন প্রভুকে নিজের জীবনকে আমরা এগিয়েছি, কিন্তু কথা হলো 2024 শেষ করতে চলেছি। এক বছরের নিমিত্ত কটা আত্মাকে, কটা মানব জাতিকে আমরা সুসমাচার দিয়ে যিশুর সহিত কানেক্টিং করতে পেরেছি। আমাদের পবিত্র ঈশ্বর পরাৎপরের পুত্র প্রভু যখন এই পৃথিবীতে এসেছিলেন, আমাকে আপনাকে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে তিনি কিন্তু আমার থেকে কিছু চেয়ে থাকেন। আমেন। হালেলুয়া। আমরা পিতা থেকে সবসময় চাইতো। আমেন। তাহলে পিতাও তো পুত্র সন্তানকে চাইবে নাকি? হালেলুয়া। নাকি তিনি খালি নিয়েই যাবো, উই আর রিসিভার নট গিভার? হালেলুয়া। সুসমাচার প্রচারকারী বা যীশু খ্রিস্টের উপহার যারা গ্রহণ করে, তারা অন্যকেও বিতরণ করে। হালেলুয়া। আপনার ধন নেই, দৌলত নেই, অর্থ নেই, কিছুই নেই, কিন্তু জানবেন আপনার সঙ্গে পবিত্র যিশু আছে, আর সেই যিশুর পিতার নাম হচ্ছে জিহোবা যিনি জগন্নাথ ঈশ্বর। তিনি সমস্ত কিছু দিয়ে আপনাকে পরিপূর্ণ দান করতে পারেন। এবং অন্যের জীবনে, অন্যের পরিবারে, আপনার প্রতিবেশী, আমাদের প্রিয় পশ্চিমবঙ্গ, আমাদের প্রিয় ভারতবর্ষকেও আপনার মাধ্যম থেকে সর্ব উপহার শ্রেষ্ঠটা আপনি তুলে দিতে পারেন যিশু নামের বলেতে। সেটা প্রভু দিয়ে গেছে, রাখা আছে, এবং সেটা আমাদের সঙ্গে কাজ করছে। যদি আমরা পা ফেলি, যিশু আমাদেরকে আরো এগোতে সাহায্য করবে। লিডিং দেবে পবিত্র আত্মা। ডাজন্ট ম্যাটার, চিন্তা করার দরকার নেই। আপনি দাঁড়ান, বাকি প্রভু কি বলছে আপনি শুনিয়ে দিন। হালেলুয়া। ওই পরিবার, ওই এলাকা, ওই জায়গা যিশু নামে কাঁপবে, আর শয়তান ইউবলের স্থান ছেড়ে পালিয়ে যাবে, আর যিশু ওখানে নিজে রাজত্ব করতে পারবে। হালেলুয়া। খ্রিস্টদের প্রিয়তমেরা, কারণ ওই উপহার আমাকে ঈশ্বর আপনাকে আমাকে দিয়েছে, আর ওই উপহার আমাকে আপনাকে প্রভু সাথে সঙ্গে নিয়ে চলতে বলছে। হালেলুয়া। আমাকে আপনাকে যেতে হবে, তুই দাঁড়িয়ে থাকলে হবে না। শুধু নিজের মতো নয়, আমাদের ঈশ্বরের পবিত্র বাইবেলের মতো করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কারণ প্রভু যখন আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, আর বাক্যই কে দাঁড়িয়ে উঠে বলতে পারে ফটাফট দেখি বাইবেলের পথটা খুলে? কত পথ জায়গায় দাঁড়িয়ে বাইবেল পড়ে পড়ুক, কে উঠবে তাড়াতাড়ি ফার্স্ট? বাইবেল নিয়ে দাঁড়াতে বলেছি আমি। ফার্স্ট কে আছে? ওকে, বর্ষার জন্য তালি দাও। হালেলুয়া। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। কি লেখা আছে শুনি একটু? আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। আদিতে, ইন দ্য বিগিনিং, আদি পুস্তকে যদি যাই, বলছে প্রভুর আত্মা এই জলের মধ্যে, আর সেই আত্মা রাখি হয়েছে 14 কি লেখা আছে? কে পড়বে? ওই 14 পদটা কে পড়বে? আরে কি বসে পড়ছেন? ঈশ্বরের সামনে দাঁড়ান, বাক্যে যখন পড়বে তখন ঈশ্বর দেখবেন আপনাকে দানিয়েলের মতো আপনাকে সুরক্ষা দিচ্ছে। হালেলুয়া। আপনি ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস। হালেলুয়া। যখন আপনি বাইবেল পড়বেন, প্রভুর কাছে দাঁড়িয়ে যাবেন, দেখবেন ঈশ্বরের পবিত্র দূত আপনার সামনে এসে কথা বলবে। হালেলুয়া। কারণ আপনি ঈশ্বরকে সম্মান দেবেন। আমেন। সর্বশ্রেষ্ঠ সম্মান যদি দিতে হয় আমাদের, একমাত্র ঈশ্বরকে দিতে। কি লেখা আছে ওখানে? আর সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন, এবং কাদের মধ্যে? বলি আমার মধ্যে, আমার মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার পশ্চিমবঙ্গে, আমার ভারতবর্ষে তিনি বিরাজ করলেন। হালেলুয়া। কোথায় বিরাজ করলেন? আমাদের মধ্যে বিরাজ করলেন। আর আমরা কি দেখলাম? মহিমা। তার মহিমা দেখলাম, ঈশ্বরের মহিমা দেখলাম। বলি একটু আমরা ঈশ্বরের মহিমা। আর সেই মহিমা এমন ভাবে কাজ করলো, যে কেউ এসেছে, যে কোনো পরিস্থিতি, যে কোনো সিচুয়েশনে এসেছে, তাকে ঈশ্বর উপহার দিয়ে পাঠিয়েছে। হালেলুয়া। খালি হাতে গেছে কি?
হালেলুয়া। খালি হাতে ফেরেনি, যে কোনো পরিস্থিতিতে স্ট্যান্ড বাই এসছে প্রভুর কাছ থেকে সেই সমস্যার সমাধান করে উপহার নিয়ে সাক্ষের নেয়। আমরা প্রত্যেকটা মথি মার্ক লুক যদি দেখি কন্টিনিউ, আমরা সেখানে দেখতে পাই যে যিশু আশ্চর্যভাবে কার্যকারী করেছে। অর্থাৎ ওই বাক্যটাই আজকের আমাদের জীবনেতে প্রভু বিরাজ করতে চাইছে। হালেলুয়া। ওই বাক্য অর্থাৎ ওই খ্রিস্ট আমাদের ইনসাইডে ভেতরে থাকতে চাইছে। আমরা কি করি, অনেক সময় কি করি, প্রভুকে বলি প্রভু তুমি পিছনে থাকো, আমি একটু, আমাকে একটা চেয়ার দিলে ভালো, চেয়ারটা দাও না, মিউজিশিয়ানের চেয়ারটা একটু নিই। আমরা অনেক সময় ঈশ্বর থেকে উপহার পেয়ে না আমরা খুব বড় হয়ে যাই। হালেলুয়া। যখন পাই না তখন এই প্রভুর কাছে কি করি, আমরা হাঁটু পাতি, চোখের জল ফেলি, নত হই। আর যখনই ঈশ্বর উপহারকে আমরা বাড়িয়ে তোলে তখন বলি প্রভু তুমি পিছনে দাঁড়াও আর আমি এই চেয়ারে বসে চাই। তখন যে উপহারটা পেয়েছেন সেই উপহারটা আপনার কিন্তু প্রমোশন পাচ্ছে না, ওই উপহারটা আপনার ডিমোশন হচ্ছে। কারণ খ্রিস্ট এই পৃথিবীতে যখন এসেছিলেন তিনি একটি কথা বলেছিলেন যে আমি পরিচর্যা পেতে নয়, আমি পরিচর্যা করতে এসেছি। অর্থাৎ আমি তোমাদেরকে উপহার দিতে এসেছি, উপহার নিতে আসিনি। হালেলুয়া। यीशु मसीह के लिए तालियां बजाओ, यीशु मसीह के लिए तालियां बजाओ, क्योंकि वो देने वाला परमेश्वर है। हालेलुया। वो हम लोग को उद्धार करता है, वो हम लोग को चुनता है, वो हम लोग के साथ बातचीत भी करता है। প্রভু এই উপহারের কাছে আমরা নিজেকে যখন দান করবো দেখবেন খুব ছোট লাগে। হালেলুয়া। বলছে সেই বাক্যটা তোমাদের কাছে এসেছে, রেখেছে, থেকেছে, আর সেই উপহার তোমরা পেয়েছো। আর সেই উপহার পেয়ে তোমরা ঈশ্বরের সান্নিধ্যে নিজেদেরকে কিভাবে সাজিয়ে তুলছো, এটা হচ্ছে প্রশ্ন। নিজেদেরকে, তোমাকে এখন প্রশ্ন হলো যে প্রভুর কাছে নিজেকে তোমাকে কিভাবে সাজাচ্ছ। বছরকে বছর চলে যাচ্ছে, বছরকে বছর ক্রিসমাস সেলিব্রেশন হয়ে যাচ্ছে, বছরকে বছর নতুন পোশাক আমাদের সমস্ত কিছু কমপ্লিট হচ্ছে, কিন্তু আমরা ঈশ্বরের সান্নিধ্যে, আমরা ঈশ্বরের কাছে বা ঈশ্বরের দৃষ্টিতে কতটা আমরা ভেতরে ভেতরে আমরা সুসজ্জিত হচ্ছি ঈশ্বরের জীবন্ত পবিত্র বাইবেলেতে। হালেলুয়া। খ্রিস্ট দেখবে তোমরা মতি লিখিত সুসমাচার 1:20 পদকে যদি পড়ি আমরা সেখানে দেখতে পাবো, মতি লিখিত সুসমাচার 1:20, মতি লিখিত সুসমাচার 1:20 কেউ এখানে দাঁড়িয়ে পড়ি, কি লেখা আছে? তিনি এই সকল ভাবিতেছেন এমন সময় দেখো প্রভুর এক দূত, তিনি এই সময় এমন সময় ভাবিতেছেন আর দেখো প্রভুর একটা দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিল, স্বপ্নে তাকে দর্শন দিয়ে কইলেন, যোসেফ দাউদ যোসেফ দাউদ সন্তান, সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করতে তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করতে ভয় পাইও না, গ্রহণ করতে ভয় পাইও না। ভয় পাও না। আমরাও ঠিক এই যোসেফের মতো এখনো ভয় পাচ্ছি, অথচ বলছি আমি ঈশ্বরের কাছ থেকে উপহার যিশুকে পেয়েছি, অথচ আমরা বলছি প্রভু আমাকে সম্পূর্ণ ব্লেসিং করেছে, অথচ আমরা বলছি প্রভু আমাকে সুরক্ষিত করছে, অথচ আমরা বলছি পবিত্র আত্মা গাইডলাইন দিচ্ছে, কিন্তু এখনো আমরা ভয় পাচ্ছি। অতএব আমরা এখনো বন্ধনে আন্ডারে আছি, আমরা এখনো সম্পূর্ণ আজাদ হতে পারিনি। যদি প্রকৃত আমরা আজাদি হয়ে থাকি, যদি প্রকৃত আমাদের প্রভু খ্রিস্টে বাস করে, তাহলে আমরা এখনো যোসেফের মতো থাকবো না, আমরা শিষ্যের মতো হয়ে কাজ করব। তাতে গলা কাটা যায় যাক, তাতে প্রাণ যাক, শরীর যাক, আত্মা দেহ সব চলে যায়, কিন্তু ঈশ্বরের কাছে আমরা পৌঁছে যাবই যাব, কারণ আমাদের কাছে উপহার আছে, আর তিনি হলেন যীশু খ্রিস্ট। হালেলুয়া। তিনি আছেন আমাদের জন্য, কিন্তু আমরা ওই যোসেফের মতো এখনো পর্যন্ত এই আমরা আজকে দাঁড়িয়ে 2024-এ আমরা এন্ডে এসেছি। আমাদের প্রশ্ন যে আমরা কি সেইভাবে আমাদের ঈশ্বর যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা কি নিয়ে চলেছি? খ্রিস্টকে পেতরা যোসেফ সেদিন ভয় পেয়েছিল, যোসেফ সেদিন নিজেকে গুটিয়ে নিচ্ছিল, যোসেফ সেদিন নিজেকে ভাবছিল না না না, সে নিজেকে পৃথক করার চেষ্টা করছিল, কিন্তু সে বিশ্বাস করলো। যখন স্বপ্নে দূত কথা বলতে শুরু করলো তখন তার বিশ্বাসটা আবার জেগে উঠেছিল। আমরাও বিশ্বাসীরা, আমরাও ঈশ্বরের পরিচর্যা করি, ঠিক সেই জায়গায় অনেক সময় আমরাও সেইভাবে পিছুপা হয়ে যাই, আর তখন ঈশ্বর আমাদের সাথে আত্মাতে কথা বলতে সাহায্য করে, তার দূতদের পাঠায়, আর তখন যোসেফের মতো আমাদেরকেও ইউটার্ন করায়। হালেলুয়া, হালেলুয়া। আমরা অনেকে বুঝতে পারি, আবার অনেকে আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা সবসময় যেন জেগে থাকি আর প্রার্থনা করি, যেন আমরা পরীক্ষায় না পড়ি।
খ্রিস্ট যিশুকে যখন সে ছাড়েনি, ও আমাকে আপনাকে ছাড়বে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, যখন ওই খ্রিস্টের আপনার কাছে ওই উপহার ঈশ্বর দিয়েছে, আপনি যেখানে যাবেন, শয়তান যেভাবে বাঁধুক না কেন, আপনি নিজে তো ছাড়া পাবেন, এবং যে বন্ধন আছে সাথে সাথে সেও বন্ধন থেকে মুক্ত ছেড়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া। কারণ ঈশ্বর আমাকে আপনাকে সেই জায়গাতে আমাকে আপনাকে রেখেছে এবং আমাকে আপনাকে সেই অধিকার দিয়েছে। উপহার আমরা ঈশ্বর থেকে পেয়েছি, খুব ভালো বিষয়। সেই উপহার আমাদের মধ্যে প্রবেশ করে বসবাস করেছে, সেটাও খুব ভালো বিষয়। কিন্তু আমরা কতজন এখনো ঈশ্বরের নিমিত্ত আমাদের সাথে যে খ্রিস্ট আছে সেটাকে অন্যের জীবনেতে আমরা প্রেরণ করছি? এই উপহারটা আপনাকে প্রভুর কাছে দিতে হবে, ঈশ্বরের কাছে আপনাকে দিতে হবে। তাই প্রভু প্ল্যান করে তার রক্ত দিয়ে আপনাকে আমাকে পাপের ক্ষমা করে ঈশ্বর বেছে নিয়েছে। হালেলুয়া। অনেক আছে কিন্তু অল্প মনোনীত শস্য পেকে গেছে। ওই গিফটে এগুলো গলা ঘরে ভরতে হবে। হালেলুয়া। ওই গলা ঘরে ভরার জন্য ঈশ্বর আপনাকে আমাকে ডেকেছে, বলছে সমুদায় মানুষ তোমরা আমার কাছে এসো। হালেলুয়া। প্রকৃত বিশ্রাম আছে। শুধু আমি বিশ্রাম পেয়ে গেছি, আমি উপহার পেয়ে গেছি, আমি ঈশ্বর থেকে গিফট পেয়ে গেছি, ব্যাস আমার লাইফ, আমার ফ্যামিলি একদম কমপ্লিট আছে না। যদি তুমি সত্যি প্রকৃত ঈশ্বর পুত্রকে পেয়ে থাকো, তাহলে প্রকৃত যিশুর মতো তোমাকে হতে হবে। তিনি পৃথিবীতে উজাড় করে দিয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত উজাড় করে বিলীন করেছে, আর ঈশ্বরের বাক্যকে তিনি পূর্ণ প্রদান করেছে। আজকে আমাকেও আপনাকে সেই জায়গায় ঈশ্বর বলে আমরাও যেন নিজেকে সবসময় চূর্ণ করি, আর ঈশ্বরের রাজ্যকে যেন আমরা পিতা পুত্র পবিত্র আত্মা নামে পূর্ণ করতে পারি। হালেলুয়া। যদি পূর্ণ না করতে পারি তাহলে খ্রিস্টান পেয়ে দেবো না। প্রভুতে আমরা এসেছি ঠিকই, কিন্তু আমরা শিষ্যত্ব নিমিত্ত দায়িত্ব পালন করতে পারছি না। কালকে গিয়েছিলাম, গতকাল আমাদের কেরল বেরিয়েছিল বিশ্বভাবস। চিনি কতজন এখানে? বারুইপুর বিশ্বভাবসে গেছি, একটু হাত তুলে। চিনি আমরা কতজন এখানে বারুইপুর বিশ্বভাবস? বারুইপুর বিশ্বভাবসে কেরল নিয়ে গিয়েছি। ফাদারদের বড় রুম, বড় চাষ, বিশাল বড় ওনাদের এরিয়াটা আমরা সকলে জানি। ভেতরে যাবেন, কি ঘুরে আসবেন। কালকে ওখানে গিয়ে 3 থেকে 4টে গান করলাম, কিন্তু একজন পরিচর্যাকারী যাদের ঈশ্বর দায়িত্ব দিয়েছে, কেউ একজনও বেরিয়ে এসে ঈশ্বরের সহিত সম্মিলিত হলো না। আমাদের সে উপহারটা ঈশ্বরকে ঠিক তুলে দিয়েছি, কিন্তু তাদের উপহারটা তারা ঈশ্বরের কাছে তুলে দিতে পারেনি। এইরূপ শিষ্যত্ব যেন আমরা, এইরূপ শিষ্যত্ব যেন আমরা, এইরূপ উপহার যেন আমরা না হই। যদি দিতে হয় সম্পূর্ণ দাও, যদি না দিতে হয়, তুমি উদ্ধার পেয়ে গেছো, পরিত্রাণ পেয়ে গেছো, তুমি পাপের ক্ষমা পেয়ে গেছো, ঠিক আছে, তাহলে চেয়ারেই থাকো। চেয়ার খালি করার দরকার নেই। আমেন। যিশু চেয়ার পছন্দ করতেন না, যিশু সমস্ত ফিল্ডকে পছন্দ করতেন। হালেলুয়া। তিনি সমুদায় এলাকার জায়গা চলে যেতেন, জানতেন যে ঈশ্বর আমাকে যে গিফটটা দিয়েছে, আর সেই গিফটটা ঈশ্বরের বাক্য তার হৃদয়তে সম্পূর্ণ কমপ্লিট পরিপূর্ণ আছে। আর সেটা তাকে কি করতে হবে? সমস্ত জায়গায় গিয়ে বিনামূল্যে দিয়ে আসতে হবে। বলিনি হালেলুয়া। কিভাবে দিয়ে আসতে হবে গিফটটাকে? বিনামূল্যে। হালেলুয়া। খ্রিস্টতে পেয়ে আমরা পৃথিবীতে ঈশ্বর মহান উপহার আমাদের দিয়েছে। এখন হচ্ছে আমরা কি আজ ঈশ্বরকে উপহার দিচ্ছি? ঈশ্বর আমাদেরকে শ্রেষ্ঠ উপহার দিয়েছে, আমরা কি ঈশ্বরকে শ্রেষ্ঠ উপহার দিচ্ছি? হ্যালো, কেউ আছি? আমরা কেউ জেগে আছি কি? হ্যালো, হ্যালো, হ্যালো। প্রশ্ন আছে। হালেলুয়া। জেগে আছি তো? হালেলুয়া। কথা বলি। হালেলুয়া। প্রশ্ন হলো, ঈশ্বর আমাদের উপহার দিয়েছে, ওয়েল এন্ড গুড। আর সেই উপহারের যিশু না? আপনি আজ কি উপহার ঈশ্বরকে দিচ্ছেন? দিচ্ছেন। আচ্ছা, বেশ। কি কি দিচ্ছেন বলি একটু শুনি। দাদা বলে দাঁড়ান আপনি একটু, ওনার জন্য করতালি দিতাম, পরে শুনেছি। আপনি দাঁড়িয়েছেন তো,
বলেছেন তো মুখ করে, হালেলুয়া। প্রতিবেশীকে প্রেম করছি। প্রতিবেশীকে, ওকে ঠিক আছে, বসে প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রতিবেশীকে প্রেম করছে, ঠিক আছে, প্রতিবেশীকে প্রেম করছে। ওই ঈশ্বর পরস্পরের পুত্র যিশু যখন পৃথিবীতে উপহার নিয়ে এসেছিলেন, আর সেই উপহারের নিমিত্ত আমাদেরকে উপহার নিয়ে সমুদায় মানুষের কাছে দেওয়ার জন্য আমাদের বলে গেছেন, দায়িত্ব দিয়েছে আমাদেরকে সেই উপহারটা দিয়ে আসতে হবে। আমরা চলুন আজকে খুলি খ্রিস্টদের নিমিত্ত লোকলিখিত সুসমাচার, আমরা খুলি 4:8। লোকলিখিত সুসমাচার আমরা খুলি 4:8। লোকলিখিত সুসমাচার আমরা খুলি 4:8। লোকলিখিত সুসমাচার, লোকলিখিত সুসমাচার 4:8 কেউ যদি পেয়ে থাকি দাঁড়িয়ে পড়ি। আমেন। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, লেখা আছে। সরি, 4:18 প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করে। প্রভুর আত্মা আমাদের অধিষ্ঠান করে। আমরা বলি খ্রিস্ট যিশু আমাদের আছে, আমরা বলি খ্রিস্ট যিশু আমার সঙ্গে চলছে, আমরা বলি খ্রিস্ট যিশুর নামে আমি বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে ব্যবহৃত হচ্ছি, কিন্তু খ্রিস্টদের প্রিয়তমেরা, ঈশ্বর পুত্র আজকে আপনাকে বলছে এই উপহার প্রভুর কাছে আপনাকে তুলে দিতে হবে। এক নাম্বার 1, সেটা হচ্ছে দরিদ্রের কাছে আপনাকে সুসমাচার প্রচার করতে যেতে হবে। দরিদ্রদের কাছে আপনাকে সুসমাচারের প্রচার করতে যেতে হবে। কেবল এই টাইম, কেবল সে পাথর বসানোর জায়গাতে নয়, যেখানে বড় বড় ইনভেলপ, যেখানে বড় বড় স্পেশাল খাম, সেখানে নয়। আপনাকে বুঝতে হবে দরিদ্রদের কাছে। আমরা দরিদ্রদের ঢুকতে গেলে না অনেক সময় নিজেকে গুছিয়ে নিয়ে না, ওই বাড়িতে যাবো না, ওখানে ঝুপড়ি আছে, ওখানে ঢুকতে গেলে তো মাথা লাগে, ওখানে ঢুকলে তো ঠিক জিনিস গোছানো নেই। যিশু পৃথিবীতে অগুছানোকে গুছিয়ে দিয়ে চলে গেছে, আমেন। আর আমাদেরকে বেঁচেছে, আমরাও যেন ওই ঈশ্বরের উপহার যেন গুছিয়েছে, আমরাও যেন পিতা রাজ্যের জন্য গুছাতে পারি। কারণ আমাদের রাজা পুনরায় পৃথিবীতে রাজত্ব করতে আসছেন, হালেলুয়া। কি করতে আসছেন? রাজত্ব করতে আসছেন। বন্দীদের কাছে উদ্ধার করার জন্য আপনাকে যেতে হবে। যারা বন্দী আছে তাদেরকে উদ্ধার করার জন্য যিশু আপনাকে মনোনীত করেছে, যিশু আপনাকে পাপের ক্ষমা করেছে, যিশু আপনাকে সমস্ত কিছু দিক দিয়ে সুসজ্জিত করছেন, যাতে আপনি দরিদ্রদের কাছে নিমিত্ত বন্দী যারা আছে, অর্থাৎ এখনো পর্যন্ত যারা খ্রিস্টকে চেনে না, খ্রিস্টকে জানে না, যিশুর সংস্পর্শ পায়নি, পরিত্রাণ কর্তার দেখাও মেলেনি, আপনাকে তাদের নিমিত্ত সমস্ত শয়তান কাজ জন্য করে ঈশ্বর পুত্রের সঙ্গে আপনাকে তাদেরকে সম্মিলিত করতে হবে। তাদেরকে উদ্ধার করে ঈশ্বর পুত্র যিশুর কাছে উপহার আপনাকে তুলে দিতে হবে। আপনাকে তো সুন্দর উপহার দিয়ে প্রভু এগিয়ে নিয়ে চলেছেন, কিন্তু খ্রিস্টকে আপনাকে উপহার দিয়েও ঈশ্বরের রাজ্যের নিমিত্ত আপনাকে এগিয়ে রাখতে হবে। কারণ পবিত্র ঈশ্বর এই পৃথিবীতে পুনরায় আসছে। থার্ড হচ্ছে অন্ধ যারা আছে, অর্থাৎ যাদের হৃদয় চোখ এখনো খোলেনি, যারা এখনো পর্যন্ত সত্যের ঈশ্বরকে দেখতে পারেনি, যারা এখনো পর্যন্ত সত্যের ঈশ্বরের নিমিত্ত সমস্ত দিক থেকে চলতে পারছে না, যারা এখনো পর্যন্ত সত্যের ঈশ্বরকে আলিঙ্গন করতে পারেনি, যারা এখনো পর্যন্ত সত্যের ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করতে পারছে না, এখনো পর্যন্ত সত্যের নিমিত্ত এই ঈশ্বর পরস্পরের পুত্রের নিমিত্ত যারা এখনো জীবনযাপন করতে পারছে না, যারা এখনো এই সত্যের ঈশ্বরের নিমিত্ত যারা এখনো পর্যন্ত নিজেদেরকে গুটিয়ে রেখেছে, তাদেরকে আপনাকে সম্পূর্ণরূপে ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার নামের কোণে হৃদয় চোখ খুলতে যেতে হবে এবং যিশুকে ওই আত্মা ওই পরিবারগুলি উপহার দিতে হবে। হালেলুয়া। যদি ঈশ্বরকে যেতে হয়, যদি ঈশ্বরের কাছে সম্মিলিত হতে হয়, যদি দ্বিতীয় আগমনের সময় পরিচিত হতে হয়, তাহলে ঈশ্বরকে আজকে আপনাকে ওই উপহারটা তুলে দিতে হবে। কারণ ঈশ্বর আমাদের আপনার সকলের জন্য উপহার দিয়েছেন, আমাদেরকে উপহার দিতে হবে। চতুর্থ হচ্ছে নির্যাতিত ব্যক্তিরা, অর্থাৎ যারা নির্যাতন হচ্ছে, অর্থাৎ যারা আজকে যিশুকে জেনে হয়তো তাদেরকে কেউ বিতাড়িত করছে, যিশুকে জেনে হয়তো তাদেরকে প্রহার করছে, যিশুকে জানার পরে তাদের হয়তো পিছনে বিভিন্নভাবে পরিহাস করছে, তাদের পাশে গিয়ে যিশুর নিমিত্ত আপনাকে আমাকে দাঁড়াতে হবে। সেখানে যদি কোনো প্রতিবাদ আসে, সেখানে যদি কোনো প্রবলেম আসে, সেখানে যদি কোনো অসুবিধা আসে, ঈশ্বরের পবিত্র আত্মা আছে, ওখান থেকে আপনাকে বার করে আনবেন এবং আপনি জয়ী
কারণ ঈশ্বর প্রত্যেকটা অসম্ভবকে সম্ভব করতে পারে। আমরা কি করি? ও বিপদে পড়েছে, ও প্রবলেমে পড়েছে, ও এক ঘর করেছে, ছেড়ে দাও। না, যিশু তা করেনি। মৃত্যুর শেষ দিন পর্যন্ত একটি আত্মার দায়িত্ব নিয়েছে, মানে একটি পরিবারের দায়িত্ব নিয়েছে, মানে একটি রাজ্যের দায়িত্ব নিয়েছে, মানে একটি দেশের ভার নিয়েছে, মানে অল ওয়ার্ল্ডের ভার নিয়েছে, মানে উনি তাদেরকে উদ্ধার করেই তবেই এই পৃথিবী ছেড়ে গেছে। আমাকে আপনাকে সেই উপহার যিশুকে দিতে হবে। হালেলুয়া। কারণ আমাকে আপনাকে সেই উপহার দেওয়ার জন্য প্রভু আমাকে আপনাকে ডেকেছে। আর চতুর্থ পঞ্চমে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে নিমিত্ত সম্পূর্ণরূপে যখন পৃথিবীতে পুনরায় ঈশ্বর পরস্পরের পুত্র প্রভু যিশু আসছে, প্রভু যিশু আসছে তার আশা আগমনের জন্য। কোন দেশে যদি কোনো বিশিষ্ট ব্যক্তি, কোনো প্রিন্স আসে, তার জন্য ব্যবস্থা কি হয়? হাইফাই। কেমন হয়? হাইফাই। এবং সম্পূর্ণরূপে সেই দেশ থেকে প্রোটেকশন দেয়, রাইট? তাহলে আমাদের রাজাদের রাজা, প্রভুদের প্রভু, সমস্ত পৃথিবী উদ্ধারকর্তা, মুক্তিদাতা, জীবনদাতা খ্রিস্ট যিশু পুনরায় যখন আসছে, তো তার জন্য আমাদেরকেও তার আশা আগমনের রাস্তা জন্য আমাদেরকেও প্রভুকে উপহার স্বরূপ প্রস্তুত করতে হবে। হালেলুয়া। যেন ঈশ্বর পুত্রকে যখন পাঠাবেন, আর তখন যেন আমাদের দ্বারা তিনি আনন্দ করতে পারেন। হালেলুয়া। তিনি এসে যেন দেখেন, আমাদের দেখে যেন তিনি খুশি হতে পারেন, আমাদের দেখে তিনি যেন সম্পূর্ণ প্রেম উজাড় করতে পারে, যে আমার ছেলে, আমার মেয়েরা সম্পূর্ণরূপে আমাকে সুন্দরভাবে যা চেয়েছিলাম সেগুলো আমি তাদের থেকে পাইছি। হালেলুয়া। আর তখনই ঈশ্বর পরস্পরের পুত্র এই 25শে ডিসেম্বরের নিমিত্ত গ্যাদারিং হওয়া, 25শে ডিসেম্বর সুন্দরভাবে সেজে ওঠা, 25শে ডিসেম্বর নিত্য নতুন হওয়া, তখনই খ্রিস্টের নিমিত্ত সম্পূর্ণ শ্বাসের সফলতা পাবে। হালেলুয়া। কারণ ঈশ্বর আমাকে আপনাকে বলেছে, মার্ক লিখিত সুসমাচার 16-15 পদ কি লেখা আছে? 16-15 পদ, 16-15 পদ, 16-15 পদ, 16-15। হ্যাঁ, 16-15 লেখা আছে, তিনি তাহাকে কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। কোথায় যেতে বলছে? পাশের প্রতিবেশী, আপনার পাড়া কেবল সীমিত, কেবল আপনার এই কল্যাণপুর, বলছে সমুদয়, আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের ভারতবর্ষ, পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে যেতে বলছে, এবং সেখানে গিয়ে যিশু খ্রিস্টের শুভ সংবাদ প্রচার করে, তাদেরকে উদ্ধার করে, মন্দির থেকে তাদেরকে সম্পূর্ণরূপে যিশুর নামেতে শয়তানের হাত থেকে তাদেরকে ছিনিয়ে এনে তাদের হৃদয় চোখকে খুলে, এবং যিশুর আসার আগমনের নিমিত্ত নির্যাতিত যারা, তাদেরকে প্রভু যিশুর নামেতে ঈশ্বরের কাছে উপহার তুলে দেওয়া স্বরূপ প্রভুর কাছে তাদেরকে তুলে দেওয়া, এবং যিশুর আগমনের সহিত তাদেরকে আগমনের পদযাত্রা হিসাবে তাদেরকে তুলে রাখতে হবে। হালেলুয়া। হালেলুয়া। সমুদয় জগতে আমাকে আপনাকে যেতে হবে, যদি প্রকৃত আপনি ঈশ্বরের দেওয়া উপহারটাকে আমরা অন্যের কাছে বিলিয়ে দিতে চাই। তাহলে অর্থের বিনিময়ে আপনার নাও থাকতে পারে, বল আপনার নাও থাকতে পারে, আপনার কাছে বুদ্ধি নাও থাকতে পারে, কিছুই না থাকুক, কিন্তু আপনার কাছে ঈশ্বরের দেওয়া সেই উপহারটা তো আছে। আর সেই উপহার খ্রিস্ট যিশু, খ্রিস্ট যিশু, খ্রিস্ট যিশু, খ্রিস্ট যিশু। ওই উপহারটা নিয়ে আপনি তার সামনে দাঁড়ান, ওই উপহারটা নিয়ে আপনি তার কাছে যান, ওই উপহারটা নিয়ে আপনি তাকে বলুন, যদি সে কঠিন ব্যাধি থাকে, যদি তার ক্যান্সার থাকে, যদি সে মৃত্যুর সাহায্য হচ্ছে, যদি সে সম্পূর্ণ শেষ হতে চলেছে, ঋণের বোঝা হয়ে গেছে, সেখান থেকে আপনি তাকে উদ্ধার করতে পারেন। কারণ ঈশ্বর আপনাকে সেই কর্তৃত্ব, সেই অধিকার এবং সেই নিমিত্ত প্রভু আপনাকে আশীর্বাদ করে এই পৃথিবীতে উপরে সাজিয়ে রেখে গেছে। হালেলুয়া। হালেলুয়া। খ্রিস্টকে পিতারা, আমাকে আপনাকে সুসমাচারের জন্য পৃথিবীর শেষ প্রান্তরে পৌঁছাতে হবে, এবং যখন আপনি পৌঁছে ওইগুলির সমস্ত আত্মা পরিবারগুলিকে যিশু নামে উদ্ধার দেবেন, তখন ঈশ্বরের
নিমিত্ত তিনি যেটা বলে গেছেন, আর সেটা আমরা দেখে নেব। প্রকাশিত বাক্য 21-এ, আমরা প্রকাশিত বাক্য 21-7, প্রকাশিত বাক্য 21-7, প্রকাশিত বাক্য 21-7 পদ, প্রকাশিত বাক্য 21-7। যে জয় করে সেই সকলের অধিকারী হইবে এবং আমি তাহার ঈশ্বর হইব ও সে আমার পুত্র হইবে। আমার সঙ্গে বাইবেলের পদ মিলল না। প্রকাশিত বাক্য 22-7, 22, 22-7। হ্যাঁ। আর দেখো আমি শীঘ্রই আসছি, আর দেখো, আমি শীঘ্রই আসছি। যিশু বলছে আমি শীঘ্রই আসছি। প্রভু যিশুর জন্য করতালি দিন যে তিনি আসছেন, তিনি আসছেন, কেউ রুখতে পারবে না তাকে। হালেলুয়া। সে যত বড় প্রিন্স হোক না কেন, এই ওয়ার্ল্ডে যত বড় টপ ক্লাস জায়গা থাকুক না কেন, ওই যিশুকে রুখতে পারবে না, কারণ তিনি আসছেন, 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 আসবেই এই পৃথিবীতে পুনরায় আসবেই। সেই নিমিত্ত যদি কেউ আমাদের পর করে মেরে দেয়, আমাদের শেষ করো, কিন্তু যিশুকে রুখতে পারবে না। এই পৃথিবীতে আসা থেকে বঞ্চিত করতে কেউ পারবে না। কারণ কি বলছে? আমি শীঘ্রই আসিতেছি, ধন্য সেই জন যে এই গ্রন্থের ভাবাদি বচন সকল। তিনি যখন আসবে, তার বিজয়ী যাত্রা যদি সম্মানিত হতে চায়, তাহলে কি করতে হবে? বাইবেল কি বলছে? এই সুসমাচার পালন আজ্ঞা সকল, না কি লেখা আছে? ভাবাদি বন্ধে রেখা আছে। প্রকাশিত বাক্য। পাটন দ্বীপে যৌনকে ঈশ্বর দর্শন দিয়েছিলেন, আত্মাতে কথা বলেছিলেন, বলছে এই ভাবাদির গ্রন্থে বচনকে কি করতে হবে? পালন করতে হবে। যদি পালন না করি, তাহলে আগমনের সময় সেখান থেকে যাত্রায় ঢোকা যাবে না। আজকের এই 2024 শেষ হচ্ছে এবং আমরা ক্রিসমাস 25শে ডিসেম্বরে আমরা এখন হয়েছি। ঈশ্বর আসছে সেটাও আমরা জানলাম, কিন্তু ওই যে বিজয়ী নিমিত্ত যখন তিনি আসবেন, সেই যাত্রায় যদি আমাকে আপনাকে ঈশ্বরের উপহারের নিমিত্ত তার রাজ্যে রাজত্ব পেতে হয়, তাহলে ওই বাক্যের অর্থাৎ এই ভাববাদী গ্রন্থের কি কথা মানতে হবে? বচন সকল